একটা সময় ছিল যখন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করার একমাত্র উপায় ছিল গিয়ে নিয়ে আসা অথবা ফোন করে পাঠাতে বলা। কিন্তু এখন স্মার্টফোনের অ্যাপ সেই পুরো চিত্রটাকেই বদলে দিয়েছে। এক ক্লিকের মাধ্যমেই পছন্দের খাবার পৌঁছে যাচ্ছে যার যার দোরগোড়ায়। ফুডপান্ডার গল্পটি এখান থেকেই শুরু। ফুডপান্ডার গল্প কেবল একটি ফুড ডেলিভারির গল্প নয়, এটি প্রযুক্তিকে ব্যবহার করে একটি সম্পূর্ণ নতুন বাজার এবং উদ্যোক্তা তৈরির গল্প। 2012 সালে বার্লিনে ফুডপান্ডার যাত্রা শুরু হয়েছিল। খুব দ্রুত তারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের সেবা সম্প্রসারণ করে। বাংলাদেশে তাদের আগমন ছিল এক নতুন দিগন্তের সূচনা। হাজার হাজার উদ্যোক্তা জন্ম নিয়েছে এই প্ল্যাটফর্মটির হাত ধরে। প্রথম দিকে তাদের বড় চ্যালেঞ্জ ছিল রেস্তোরাঁগুলোকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনা এবং গ্রাহকদের ফোন কলের পরিবর্তে অ্যাপ ব্যবহার করে খাবার অর্ডারে উৎসাহিত করা। কিন্তু তারা এই কঠিন চ্যালেঞ্জটি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়। ফুডপান্ডার সাফল্যের মূল কারণ ছিল বাজারে তাদের কৌশল ও প্রযুক্তি দক্ষতা। তারা শুধু বড় রেস্তোরাঁ চেইনগুলোর উপরই নির্ভর করেনি, ছোট ও মাঝারি আকারের স্থানীয় রেস্তোরাঁ এমনকি হোমমেড ফুডকেও প্রাধান্য দিয়েছে। এই ব্যাপারে বৈচিত্র্য গ্রাহকদের পছন্দের খাবার বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। একই সাথে তারা একটি শক্তিশালী ডেলিভারি নেটওয়ার্কও তৈরি করতে সক্ষম হয়। তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ডেলিভারি রাইডারদের অবস্থান ট্র্যাক করা, অর্ডার ম্যানেজ করা এবং সময় মতো খাবার পৌঁছানো সম্ভব হয়েছে, যা গ্রাহকদের আস্থা দ্রুতই অর্জন করেছে। খাবার ডেলিভারির সাফল্যের পর ফুডপান্ডা তাদের ব্যবসাকে আরও বিস্তৃত করেছে। তারা চালু করেছে পান্ডা মার্ট এবং শপস। এর মাধ্যমে কেবল রেস্তোরাঁর খাবারই নয়, বরং নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য, অন্যান্য খুচরা পণ্যও গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া শুরু করছে। এর বহুমুখী সেবা ফুডপান্ডাকে একটি পরিপূর্ণ ই কমার্স প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করেছে। ফুডপান্ডা আজ শুধু একটি অ্যাপ নয়, এটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। হাজার হাজার তরুণ এবং তরুণী কর্মসংস্থান তৈরি করেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। অসংখ্য ছোট রেস্তোরাঁকে নতুন করে বেঁচে থাকার সুযোগ দিয়েছে এই প্ল্যাটফর্ম। ফুডপান্ডার এই পথচলা প্রমাণ করে সঠিক কৌশল এবং প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে কোটি মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া যায়।